আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধ্যায় 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের পঞ্চম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব একটি সত্যক সারণী থেকে কিভাবে ফাংশনের মান নির্ণয় করতে হয়। বোর্ডে একটি সত্যক সারণী দেওয়া আছে। এখন আমরা দেখব এই সত্যক সারণী থেকে ফাংশনের মান কিভাবে নির্ণয় করতে হয়। ফাংশনের মান নির্ণয়ের পূর্বে আমরা জেনে নেই কোনো ভেরিয়েবলের ভিতর যদি 0 থাকে তাহলে ফাংশনে তাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। যদি এর ভিতর 0 থাকে তখন তাকে এ বার দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন বি এর ভিতর যদি 0 থাকে তাহলে আমি তাকে বি বার দিয়ে রিপ্রেজেন্ট করব। সেমভাবে আপনার এক্স এ যদি 0 থাকে তাহলে তাকে আপনি এক্স বার দিয়ে রিপ্রেজেন্ট করবেন। এখন এই ভেরিয়েবলগুলোর মান যদি 1 হতো, ধরেন এর ভিতর যদি 1 থাকে তাহলে তাকে সরাসরি এ লিখে দিলেই চলে। যদি বির ভিতর 1 থাকতো তো সেই ক্ষেত্রে আমরা বি, সেমভাবে এক্স এর ভিতর যদি 1 থাকে তাহলে তাকে সরাসরি এক্স লিখে আমরা রিপ্রেজেন্ট করব। আশা করি ভেরিয়েবলের মান কিভাবে ফাংশনে প্রকাশ করতে হয় সে সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এখন আমরা এইখান থেকে এফ এর মান নির্ণয় করে দেখাবো। এফ এর মান নির্ণয় করার জন্য এফ এর যে ঘরগুলোতে 1 আছে আমরা শুধু সেই ইনপুট কম্বিনেশনগুলোর জন্য ফাংশনে কম্বিনেশন লিখব। তো এইখানে একটি 1 আছে, এইখানে এতে কি আছে? এতে আছে 0, বিতে আছে 1। যদি এমন হয় এতে 0 থাকে তাহলে তাকে লিখব এ বার, এবং বিতে যেহেতু 1 আছে আমি সেখানে লিখব বি। যেহেতু এই 0 এবং 1 একই রোতে আছে তারা এন্ড আকারে অর্থাৎ গুণ আকারে থাকবে, এবং এই 1 এর সাথে এই 1 যেহেতু একই কলামে আছে এখন তারা থাকবে অর আকারে বা প্লাস আকারে। তো প্লাস দিলাম, এবং এই 1 এর জন্য আমরা এতে লিখব, এতে যেহেতু 1 আছে আমরা লিখব এ, এবং বিতে যেহেতু 0 আছে আমরা লিখব বি বার। অর্থাৎ এইখানে যে সত্যক সারণীটি ছিল এই সত্যক সারণীর জন্য এফ এর মান হবে এ বার বি প্লাস এ বি বার। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা একটি 3 বিটের সত্যক সারণী থেকে এফ এর মান নির্ণয় করে দেখাবো। বোর্ডে আমরা আরেকটি সত্যক সারণী দেখতে পাচ্ছি। যেই সত্যক সারণীটিতে 3টি ইনপুট ভেরিয়েবল অর্থাৎ এ, বি এবং সি রয়েছে। যেহেতু ইনপুট ভেরিয়েবল 3টি, আমার ইনপুট কম্বিনেশন হয়েছে এখানে 8টি, এবং এখানে যে এফ এর মানটা থাকে এফ এর মানটা সবসময় যিনি প্রশ্ন করেন উনার ইচ্ছা মতো উনি এখানে 1 অথবা 0 দিয়ে দেন। এখন আমরা এইখানে এফ এর যে মানগুলাতে 1 আছে আমরা সেই 1গুলার জন্য আমার কম্বিনেশন কি হবে সেইগুলো আমরা আপনাদেরকে লিখে দেখাবো। তো এখান থেকে যদি এফ এর মান নির্ণয় করতে হয় আমরা লিখব এফ ইকুয়াল টু, যেহেতু এই 1টা এখানে 1 আছে, এতে 0, বিতে 0 এবং সিতে 1, অর্থাৎ এ বার বি বার সি। তারপর আরেকটা 1 আছে এখানে, এই 1 এর জন্য এর মান ছিল 0, বির মান 1, সির মান 0, অর্থাৎ এখানে আমরা প্লাস দিয়ে লিখব এ বার বি সি বার, তারপর আবারও প্লাস। এখন আমরা এর পরবর্তী 1, এই 1 এ বি সি এর কোন মানের জন্য এখানে 1 হয়েছে? এতে 1, বিতে 0, সিতে 0 এর জন্য হয়েছে, অর্থাৎ এ বি বার সি বার লিখব। তারপর আমরা এখানে আরেকটি 1 দেখতে পাচ্ছি, এই 1টি হয়েছে এ বি এবং সি সকল ক্ষেত্রে 1 থাকার জন্য। এখন আমরা এখানে এর জন্য কম্বিনেশন হিসেবে এ বি সি লিখব। এইটাই আমার এই সত্যক সারণীর ফাংশনের মান। আশা করি আপনারা সহজেই যে কোনো সত্যক সারণী থেকে এখন ফাংশনের মান নির্ণয় করতে পারবেন। আপনাদের কাছে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।